বন্ধুরা, বাড়ি থাকা উপকরণ দিয়ে এইভাবে বানিয়ে নিন খুব সহজে নবাবী চিকেন কারি, একদম সহজ পদ্ধতিতে। দেখুন বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। বন্ধুরা দেখুন, আমি কড়াতে তেল গরম করে নিয়েছি। এখন আমি তিন চারটে এলাচ, 3টে লবঙ্গ, একটু দারচিনি দিয়ে আমি ফোড়ন দিয়ে নিলাম। এখানে আমি পেঁয়াজগুলি দিয়ে একটু নেড়ে নেব। এখানে আমি 10 থেকে 15টি কাজু দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। দেখুন, পেঁয়াজটি খুব ভাজা যাবে না, আমি হালকা করে ব্রাউন কালার করে ভেজে নেব। আমি এখন এখানে 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি আবারও খুব ভালো করে নেড়ে নেব পেঁয়াজটা। এখন আমি পেঁয়াজের উপরে টমেটো দিয়ে দেব, ছোট ছোট 2টো টমেটোই দিয়েছি আমি। বন্ধুরা, আমি এখানে 1 টেবিল স্পুন লবণ দিলাম, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিলাম। আমি আবারও একটু ভালো করে নেড়ে ছেড়ে এখন আমি এগুলি তুলে নেব একটা প্লেটে। দেখুন, আমি তেলটা ঝাড়াবার জন্য এরকম একটা ঝাঁঝরি নিয়েছি। দেখুন, এইভাবে তুলে নেব সবগুলি। আমি এটা ঠান্ডা হতে দেব, দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব ওটা। আমি আবারও সেই কড়াতে তেল যা ছিল দিয়ে আমি ওর উপরে আবারও একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গিয়েছে, আমি আবারও পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটি দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে। আমি এখানে ছোট বাটির 1 বাটি আদা রসুন পেস্ট দিলাম। আমি ছোট বাটি হাফ বাটি পানি দিয়ে দিলাম। আমি 1 টেবিল স্পুন লবণ দিলাম, 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো দিলাম। এখানে আমি হলুদ গুঁড়ো দিলাম 1 টেবিল স্পুন। আমি জিরে গুঁড়ো দিলাম 1 টেবিল স্পুন, ধনিয়া গুঁড়ো দিলাম 1 টেবিল স্পুন। আমি গরম মশলা দিলাম 1 টেবিল স্পুন। হাফ বাটি পানি দিয়ে দিলাম আবারও। এখন আমি দই ফেটানো ছিল 1 কাপ দিয়ে দিলাম। অবশ্যই দইটি দেওয়ার সময় চুলার আঁচটা লো করে দেবেন। আমার যে মিক্সার পেস্ট করে রেখেছিলাম, পেস্টটিও দিয়ে দিলাম এখানে। দেখুন, এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব ওটা। আমি তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, আমি 1 টেবিল স্পুন এখানে চিনি দিয়ে দিলাম। এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে আমি আবার একটু নেড়ে নিয়ে আমি মিক্সারের বাটিটি ধুয়ে যে পানিটুকু, ওই পানিটুকুই দিয়ে দেব এখানে, মশলার পানিটা। দেখুন, এখন আমি এটা ঢাকা দিয়ে দেব। একদম আঁচটি লো করে রাখতে হবে। দেখুন, আবার কিছুক্ষণ পরে আমি ঢাকাটি তুলে আবার একটু নেড়ে দেব। আমি এটা আবারও ঢাকা দিয়ে দেব। দেখুন, ঢাকাটি তুলে দিলাম। দেখুন, আমার এটা প্রায় হয়ে এসছে। আমি আবারও একটু নেড়ে নেব।
আমি এখন এর উপরে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব, দিয়ে আমি আবারও নেড়ে নেব। আমি এখন ঢাকা দিয়ে দেব। দেখুন এটা আমার প্রায় হয়ে গিয়েছে, আমি এখন ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন আমি নামিয়ে নিয়েছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন।